প্রবেশ করে প্রবেশ প্রলক্ষিত জীবের মার্গদর্শন করিয়ে দিয়েছেন, সেই তাত্ত্বিক স্তরকে স্তরণ করে দিয়েছেন। সেই স্তরে বলেছেন চৈতন্যের জন্মযাত্রা। চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমায়। ব্রহ্মা আদি এই তিথি করে আরাধন। কি বলেছেন কথায়? চৈতন্যের জন্মযাত্রা মানে জন্মযাত্রা মানে কি? চৈতন্য মানে স্বয়ং ভগবানের জন্মযাত্রা মানে আবির্ভাব যাকে বলা হয়। আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমায় ব্রহ্মা আদি দেবগণের করে আরাধন। আচ্ছা, এই তিথিতে কি শব্দ দিয়েছে? ব্রহ্মা আদি, শুধু ব্রহ্মা নয়, এটা ব্রহ্মা আদি। আদি শব্দের অর্থ আরো অনেকে মহাময় স্তরকে তারাও এই তিথিকে আরাধনা করছে। গৌর, তুমি ত্রেতা যুগে সত্য যুগে যে ধন দেওনি, তুমি ত্রেতা যুগে যে ধন মানুষ পায়নি, তারপরে মানুষ যে ধন পায়নি, কৃপা করে কলিতে তুমি সেই ধন নিয়ে যাচ্ছ। ওই তিথিটা আমাদের জন্য পরম প্রাপ্তিত, তাই আমরা তোমার চরণে ধ্যানাস্থিত হয়েছি। ব্রহ্মাদি দেবগণ এই তিথি করে আরাধন। মানে এই তিথি, যে তিথিটা আপনারা পালন করছেন তিল করে কয়েক বছর ধরে, এই তিথিটা যত সাধারণ মনে করছেন কিন্তু তত সাধারণ নয়। শ্রবণ করুন, এই তিথিটার জন্য ব্রহ্ম সহ ভূ ভব স্বর্গ জন মোহ তপ সত্য এই 7 স্তরের স্তরকে, যেমন একটি স্তরে আমরা আছি, এটা কোন লোক? এটা ভূ, এটা কোন লোক? ভুবন অর্থাৎ ভূলোক। এরকম আরো 6টা স্তরকে স্তর করে চৈতন্য মহাপ্রভু আসবে। ওই জন্য এই তিথিকে, এই দিনকে তার আরাধনা করে। প্রভু, এই দিনে যেন তোমায় উপবাসী থেকে তোমার স্নান অভিষিক্ত করিয়ে তোমার ওই যুগল চরণ, তোমার দুটি রাঙা চরণ কৃপা করে যেন আমরা শিবায় সিদ্ধ হতে পারি। আমাদের গৌর কথার অমৃত অমৃত লহরী প্রবেশ করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে গৌর চৈতন্যের আবির্ভাব শুনে যেই জন আজকে রাত্রে, আজ রজনীতে যারা এই গৌর কথা শুনতে এসেছেন, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, তাদের জন্য গৌর মহাপ্রভু পরম বার্তা এনে দিলেন। গৌর কথার গৌরচন্দ্রের আবির্ভাব শুনে যেই জন প্রভু দুঃখ নাই তার জন্মে বা মরণে। চৈতন্য ভাগবতে লিখছে, গৌরচন্দ্রের আবির্ভাবের গৌর কথা শুনে যেই জন প্রভু দুঃখ নাই তার, প্রভু দুঃখ নাই তার। দুটি স্তর দিয়েছে, জন্মে বা মরণে। দুঃখ হবে না কোথায় গেলে? পৃথিবীতে দুঃখ হবে না কোথায় গেলে? এর একটু উদাহরণ দিলে, আস্বাদন করলে আমরা আনন্দ পাবো। সেই উদাহরণে আনন্দটা হলো, আমরা একদিন, এটা উদাহরণ না, এটা ভাগবত দিয়েছে 3য় স্কন্ধে, বলেছেন আপনি আমি একদিন মায়ের গর্ভে ছিলাম। তো একটু উত্তর দেন না, মায়ের গর্ভে ছিলাম। তো মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখন আমার পা দুটি কোথায় ছিল? উপরে, মাথাটা নিম্নে, অন্ধকার নিমজ্জিত জায়গায় ছিলাম। তো নিমজ্জিত জায়গায় দাঁড়িয়ে আমি যখন গ্রাহী, ওই কীট আমার যখন দংশন করছিল, আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ভগবানের শরণ নিয়েছিলাম। আমার বলতে এই জগতে যেখানে আমি আছি, তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। একান্ত অনুভূতির ন্যায় গোবিন্দকে ডেকেছিলাম। আর গোবিন্দ কৃপা করে আমাদের 8ম মাসে দর্শন। যারা সাধকগণ আছে একটু লক্ষ্য কর, এত না, সাবধান। বলেছে 8ম মাসে
ভগবান কৃষ্ণচন্দ্রের জীবের সম্মুখে এসে চতুর্ভুজ রূপে যখন দর্শন দিলেন, জীব সব দুঃখ ভুলে গিয়ে তিনি ওই গোবিন্দের চরণ তলে জীবনের আর কখনো ধরাধামে না এসে গোবিন্দের চরণে আশ্রয় চেয়েছে। গোবিন্দ, তোমার ওই আশ্রয় আমাকে স্থল করে দাও, জগতে আর কিছু যেতে চাই না। আমি এখানে একবার না, এখানে নিয়ে আসার জন্য আপনাদের প্রণতিত করছি, সেটা জায়গা জানানোর জন্য যে এই গৌর তিথি পালন করলে কি হয় একটু লক্ষ্য করবেন। উত্তর দান করেছে দুঃখ হবে না, কোথায় গেলে সেটাই দেখাচ্ছে। এখানে কি বলেছে চৈতন্য ভাগবতে, বড় যে প্রভু দুঃখ নাই তার জন্ম বা মরণে। গোবিন্দকে যখন দর্শন করলেন আর গোবিন্দ জীবকে দর্শন বলল, তখন ভগবান বললেন, আমার দর্শন করেছ, আমি তোমাকে একটি জায়গায় একটি মার্গ দর্শন করাচ্ছি। সেই মার্গটা হলো, আমাকে দর্শন করার পর তোমাকে একটা কৃপা দান করছে, আমি তোমার এই অন্ধকার থেকে পার করে দেব, মানে আলো দেখাবো, মানে পার করে দেব। আমি এখানে দুঃখ হবে না কোথায় গেলে সেটাই দেখাচ্ছি। উত্তর দিয়েছে ভাগবতে যে এখানে আমার দর্শনের পর এই অন্ধকার থেকে আমি তোমার পার করে দিয়ে জগতের আলো তোমার দর্শন করাবো, কিন্তু ওই আলো তোমাকে চোখের আলো জ্বালতে পারো, কিন্তু এই আলোয় যদি নিমজ্জিত হয়ে যাও তাহলে আমার জ্যোতি, আমার অঙ্গ, আমার পরম পরম স্তরে তুমি আসতে পারবে না। আমি তোমার পার করে দিলাম, কিন্তু ওই স্তর দিয়েছে এই জায়গায় গিয়ে। এবার একটু গৌর তিথির কথা শ্রবণ করুন। তখন স্বয়ং ভগবান জানালেন, ওই পরমেশ্বর ভূতলে যদি তুমি প্রবেশ করে তুমি যদি আমার কথা না বলো, আমার সেবা না হলো, আহ্নিক না হলো, সাধুগুরুর চরণ নিতে যদি না হলো, আর আমার নাম নিরন্তর যদি তোমার বদনে থাকে, আমি তোমার কখনো পার করে দেব। খুব লক্ষ্য রাখবেন, আমি তোমাকে কখনো কোনো দিনের জন্য পার করে দেব না। কি শব্দ দিয়েছে, আমি তোমাকে পার করে দেব না। প্রভু কেন পার করে দেবে না? বলছে পার করে দিলে আবার তোমার পৃথিবীতে আসতে হবে, আমি তোমার পার করে দেব না। আজ এই পূর্ণ তিথিতে আপনারা কত সৌভাগ্যবান, আমি বুঝতে পারছি না। কোন জন্মের কোনো এই মহা শহরে বাস করে আজ আপনারা এই গৌর পূর্ণিমায় দোল যাত্রায় যে প্রণীত হয়েছে, সেই জায়গাটা আমরা আস্বাদন করছি। গোবিন্দ জানালেন, তোমার পার করে দেব না যদি এই পূর্ণ তিথিগুলো, নাম সংকীর্তন গুলো, ভগবানের আমার চরণে মাথা নিত সবসময় কীর্তন যদি তোমার বদনে থাকে, আমি তোমার পার করে দেব না, আমি তোমার পার করে নেব যদি তুমি আমাকে স্মরণ করো। তত্ত্ব দিয়েছে বুঝতে পারো, পার করে আর দেব না, তোমার পার করে নেব। পার করে দিয়ে আর পার করে নিয়ে কি এক জিনিস? পার করে নেওয়ার জন্য যদি আপনাদের মতন পরম ভক্ত এই তিথিকে, গোবিন্দকে, স্বয়ং গৌরকে যদি স্নান করাতে পারে। আচ্ছা, এই জায়গায় একটু আমরা তো আজকাল অভিষেক করিয়েছে না, একটু উত্তর দেবেন, অভিষেক করিয়েছে তো, কিন্তু জল দিয়ে পঞ্চ ফল রস স্নিগ্ধিত বা পঞ্চ অমৃত দ্বারা স্নান করিয়েছে, তাই তো? কিন্তু স্নান করিয়ে তাতে কি ফল হলো? আমরা তো স্নান করাই, কি ফল হয় তার খুব মন দিয়ে লক্ষ্য করবেন। এর তত্ত্ব দিয়েছে। আচ্ছা, এখানে আপনি আছেন, কিন্তু ঢাকায় একজন পরিচিত, উদাহরণটা দেখবেন অভিষেক করালে কি হয়। ঢাকায় একজন ব্যক্তি আছে, কিন্তু এই ঢাকায় যে ব্যক্তিটা আছে আপনার ওই গুণগত আপনার নাম নিয়ে খুব প্রশংসা করছে, এটা আপনি শুনলেন। আচ্ছা, আপনি এখানে, আপনার নাম কোথায়? ঢাকায়। আপনার দেহ এখানে, কিন্তু নামটা ঢাকায়। ওই নামের উপরে দাঁড়িয়ে আপনার প্রশংসা করছে, আপনার আনন্দ হবে কিনা? আপনি কিন্তু দেহ এখানে, কিন্তু নাম হলো ঢাকায়। আচ্ছা, ঢাকায় আপনার দেহের প্রশংসা করছে না, আপনার নামের প্রশংসা করছে। ওই ব্যক্তিটা অনেক ভালো, অনেক মানুষের পাশে যায়, অনেক দুঃখ মোচন করে, নিজের দুঃখ পেয়ে অপরকে আনন্দ দেয়। আচ্ছা, এই কথা যদি আপনি শোনেন তবে আপনার আনন্দ হবে তো? এখানে আপনি আছেন না আপনার নাম আছে?
এখানে আপনি আছেন বসে, কিন্তু ঢাকায় নামটা চলে গেছে। এর মতো ঢাকায় যদি নামটা গিয়ে ওই ভিত্তি ওই জায়গায় আমার প্রশংসা করলে আমার পর্যন্ত পৌঁছায়, বুঝতে পারছেন কি? ওই জায়গায় প্রশংসা করলে যদি আমার পর্যন্ত পৌঁছায়, তাহলে যারে কালকে অভিষেক করেছেন সেই গৌর মহাপ্রভু স্বয়ং নিখিল ব্রহ্মাণ্ডের মালিক, কেউ যদি এক ফোঁটা নয়ন জল দিয়ে গৌরকে স্নান করে থাকেন, নিখিল ব্রহ্মাণ্ড পর্যন্ত কেঁপে গেছে, গোবিন্দ আমার জন্য সেবা করেছে তারা। নাম এমন একটা জিনিস, আমি নামতত্ত্বের আলোচনাটা মানে আমরা প্রবেশ করতে পারবো না, অত সময় আমাদেরও সংযুক্ত কম এবং আপনাদেরও। সেই জায়গাটি হলো আমরা প্রবেশ করতে চাচ্ছি। তাহলে এই জায়গায় যদি গৌর মহাপ্রভুকে আজ আবির্ভাবের দিন স্নান করায়, তাহলে তিনি জানতে পারবে কিনা? কথা বুঝতে পারছি? তবে স্নান যারা করাচ্ছে তিনি, আমি না দেখলেও তিনি দেখছেন কিনা? দেখছেন তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে, তিনি আমাকে দেখছে। তাহলে তা দেখে কি হবে আমি যদি না দেখতে পাই? খুব মন দিয়ে তিনি আমার দেখে কি হবে? উত্তরটা দিয়েছে ছোট্ট ছোট্ট করে পয়ের গুলো চলে আসছে ব্রজের। সবাই বৃন্দাবনে ব্রজে যায়, উদাহরণে আসুন, এবং ব্রজতত্ত্বের কথা। তো সবাই ব্রজে যাচ্ছে, একজন ব্যক্তি অন্ধ। আচ্ছা, অন্ধ যখন নিজের ছেলেকে বলেছে, বাবা সবাই ব্রজে রাধা কুণ্ডের তটে গৌর রাধা মাধবের মন্দির আছে, সেখানে দর্শন যায় মদন মোহন বাঙ্কি বিহারী, কৃপা করে কেশিঘাটে সেই রাধা মোহন মুরারি সবাই দর্শন করতে যায়, আমিও একটু যাব। কিন্তু ওই ব্যক্তি কি? তখন ছেলে মৃদু মৃদু হেসে বললেন, বাবা তুমি যার জন্য যাবে সেই বস্তু তোমায় নাই। আমি জানাচ্ছি, আপনারা অভিষেক করলে গোবিন্দ আপনাদের দর্শন করেছে, কিন্তু আপনারা দর্শন করতে পারেনি। তা করে কি হবে? উত্তরটা তা করে কি হবে? উত্তর দিয়েছে, তখন বাবা বলছে, খোকা আমি অন্ধ হতে পারি, আমি দেখতে না পারবো, কিন্তু যে বাঙ্কি বিহারীতে মদন মোহন আছে, রাধা মাধব আছে, ওই মন্দিরে গিয়ে আমি হাঁটলে হাঁটলে, আমি পদরজ ফেলতে ফেলতে যখন ওই মদন মোহন রাধা মাধবের মন্দিরে একবার প্রণাম করব, আমায় তিনি, আমি তাকে দর্শন না করতে পারলে তিনি আমার দর্শন করবে বিদায় আমি ব্রজে যাব, তিনি যেন আমার দর্শন করতে পারে। আমি না দেখলে তিনি আমায় দেখবে। দেখলে কি হবে বাবা? বলতে দেখলে পরিচিত হবে, সম্পর্ক হবে। আর এই সম্পর্ক করিয়া বাজে তার কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণে। আমার বদনের সঙ্গে যদি গৌরের বদন মিল হয়ে যায়, আমার সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে আমি যেদিন বেদিনে পড়ে যাব, আমি যখন বিপদে পড়ে যাচ্ছে, পরিচিত কেউ যদি বিপদে পড়ে রক্ষা করে কিনা? কথা বুঝতে পারছেন? আর একটু তরল করে দেই। এই প্রদীপ এখানে আছে, যেমন উত্তম দা আছে, দীপক দা আছে, আমাদের এখানে অমল দাদা আছে, মনে করেন এই অবস্থায় অবস্থান করছে, কিন্তু কালকে সকালে এই ধাপে যদি কেউ আমার দীপক দা পড়ে অজ্ঞান হয়ে যায়, আপনারা তুলবেন? তুলবেন কি? তুলবেন না তাকে? এই অধম যদি পড়ে যায় কালকে রাস্তা দিয়ে, তুলবেন তো আপনারা? কেন তুলবেন? যদি আমার ডেড হয়ে যায়, কিন্তু আপনি কেস খাবেন, কিন্তু ওই কেসের ভয় করবেন না, কারণ ওটা অন্য কেউ না, আমাদের ভাগবত পাঠক। কেসের ভয় করবেন? মামলার ভয় করবেন? করবেন না। যদি সম্পর্ক না হতো তারিখে গায়ে হাত দিতেন? তাই উত্তরটা কি? সম্পর্ক করিয়া বাজে তার কৃষ্ণ নাহি তাজে। বাবা বলছে, যদি সম্পর্ক, একটি মন্দিরে প্রণাম করে যদি সম্পর্ক তৈরি হয়, যেদিন আমি পুড়ে আমার মৃত্যুর পরে চিতায় পড়ে কলসিটা ফাটিয়ে তোমার মতো পুত্র যেদিন কৃপা করে কলসি ফাটানোর পরে কিছু দূর এসে তিনটে দাগ কেটে বলবে, ওই দিকে আর তাকাতে, তুমি পুত্র ভুলে যাবে, কিন্তু মদন মোহনের কৃষ্ণের চরণে আমি অন্ধ হতে পারি, যদি ওই চরণে প্রণাম করে তার সঙ্গে আমি পরিচিত হতে পারি, ওই মৃত্যুর পরে একমাত্র আমার গৌর সম্পদ থাকবে, আর কেউ থাকবে না। বুঝতে পারছি কথাগুলি? তাই এই হস্ত দ্বারা যারা কৃপা করে গৌরকে স্নান করে করিয়েছেন, আপনারা এই জন্মের কোন স্বীকৃতিতে এটা করতে পারেন।
শুনে রাখেন কথাগুলি। এই জন্মের কোনো স্বীকৃতিতে করতে পারেননি, তার একটি স্তর দান করেছে। এই গৌর তিথি, গৌর পূর্ণিমাতে কি এসেছিল? গৌর পূর্ণিমাতে কি এসেছিল? গৌর এসেছিল। কি এসেছিল? আমরা এইটুকু জেনে বসে থাকলে হবে না। এই তিথি যে শুধু গৌর আসেনি, গৌরের সঙ্গে যে বস্তু তিন যুগে পায়নি গৌর সেটাই নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? শুধু পৃথিবীতে গৌর আসেনি, এই দিনে, এই তিথিতে গৌরের সঙ্গে মহামন্ত্র হরিনাম নিয়ে এসেছিল, যাতে জগৎ উদ্ধার পায়। কি নাম আসেনি? কোন দিন এসেছিল? গত দিন। উত্তর দিয়েছে কি? ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যায় প্রভুর জন্মের উদয়, সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ হয়। অর্থাৎ কালকে কিন্তু চন্দ্রগ্রহণ ছিল, সেটা আমেরিকায় দেখা গিয়েছে, আরো অনেক দেশে দেখা গিয়েছে। আমি জানাতে যাচ্ছিলাম এই তিথিতে আমরা আরেকটি ছোট্ট স্তরে গেলে একটু জাগতিক তত্ত্বে যাব। আচ্ছা, গৌর মহাপ্রভু এলেন পৃথিবীতে, কোথায় এসেছিলেন? কোথায় এসেছিলেন? নবদ্বীপে। আচ্ছা, নবদ্বীপে ত্রেতা যুগের রামচন্দ্র ভগবান তিনি এসেছিলেন অযোধ্যায় রাজপ্রাসাদে। এসেছিলেন, রাম এসেছিলেন রাজপ্রাসাদে এসেছিলেন। কিন্তু এখানে যদি আমরা প্রবেশ করি, দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র কোথায় এসেছিল? কংসের ভবনে, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল। কিন্তু নিমাই কোথায় এসেছিল? একটু লক্ষ্য করবেন, শুধু নদিয়ায় বা নবদ্বীপে নয়। নদিয়ায় জেলা ঠিক আছে, কিন্তু নবদ্বীপে এসেছিল। কোথায় এলো? নবদ্বীপে এলো, কোথায় এসেছিল? রাজপ্রাসাদে ছিল তিনি রাজপ্রাসাদে এসেছিল। কোথায় এসেছিল? কোথায় আবির্ভাবটা হয়েছিল? শান্তিপুরে। সুতরাং নবদ্বীপে এসেছিল, তিনি কোনো প্রাসাদে তিনি আসেন। ঘরের ভিতরে, তার ঘরের কুটিরে, রাজপ্রাসাদে তার আবির্ভাব ঘটেনি। আবির্ভাব ঘটেছিল কোথায় জানেন? নিমতলায়। ভগবানের, যিনি নিখিল ব্রহ্মাণ্ডের একমাত্র, সেই জগৎকর্তা কৃষ্ণচন্দ্রের গৌর হয়ে এলেন। তিনি নিমতলায়, আকাশের কোনো ওপরে কোনো ছাদ নেই, ব্যবস্থা নেই, সেই নিম গাছ তলায় তিনি আবির্ভাব ঘটলেন। আচ্ছা, কেন নিম গাছ তলায় এলো তিনি তো জগতের মালিক, কেন এলো? উত্তরটা একটু সংযুক্ত করে নেব। সেটা হলো, ভাগবতে প্রবেশ করুন, দশম স্কন্ধে। দশম স্কন্ধের নন্দীগ্রামের সন্দীপুনি মুনির আশ্রমে কে থাকতেন? কৃষ্ণ, বলরাম, আর কে বন্ধু কে ছিল? সুদামা। আমি জানাতে চাচ্ছি যে কৃষ্ণ কেন নিমতলায় এলো, একটা তাৎপর্য দিয়েছে। এই তাৎপর্যটা হলো যে নিমতলায় আসার একটা কারণ হলো সুদামা আর কৃষ্ণ দুজন বন্ধুত্ব করবেন। কৃষ্ণ হাত বাড়িয়েছে। কৃষ্ণ, আচ্ছা, আমরা গোবিন্দের সঙ্গে সম্পর্ক প্রণাম করি তো, উপবাসী থাকি তো, তাই তো থাকি। কিন্তু সেই কৃষ্ণ সুদামার দিকে হাত বাড়িয়েছে, আর সুদামা বলছে, কি বলেছিল সুদামা? কৃষ্ণ বলছে, আজ থেকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোকে বন্ধু বলে আজকে থেকে আমরা বন্ধুত্ব দৃঢ় করে নেব। তখন সুদামা মুখটা নিচের দিকে দিয়ে বলেছিল, তোর সঙ্গে আমার বন্ধুত্ব মানায়? কি শব্দ! আমরা সম্পর্ক করতে চাই, সুদামা ভগবানকে পেলে বলছে তোর সঙ্গে আমার সম্পর্ক কেন মানায় না? বলছে তুই রাজার ছেলে আর আমি ভিখারি, সম্পর্ক কখনো টিকে থাকবে না। কৃষ্ণের টনকটা নড়ে গেল। দ্বাপর যুগে আমি রাজা হয়ে এসেছি, তাই সুদামা আমার সঙ্গে বন্ধুত্ব করবে না। তাহলে আমি যদি কলিযুগে রাজা হয়ে যাই, প্রাসাদে যদি জন্ম নেই, যারা কাঙাল আছে, যারা নিথর দেহ, কাঙাল এবং দারিদ্র আছে, তারা আমার সঙ্গে মিশতে পারবে না। আমি হাত বাড়ালেও তারা আমার মিশতে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, হাত বাড়ালেও তারা আমাকে পাবে, আমার সঙ্গে মিশতে পারবে না। তাই আমি গৌর হয়ে, যদি আমি কৃষ্ণ অবতার এই ভগবান হয়ে যদি কলিতে কখনো গৌর হয়ে যায়, আমি কোনো প্রাসাদে জন্ম নেব না, আবির্ভাব ঘটাবো না। আমি কাঙাল হয়ে বৃক্ষ তলে নেব, যেন সবাইকে আমি আপন করতে পারি। আমি সেই জায়গায় আমরা লীলা কথা অনেক ভালো লাগবে। আমি এখানে একটু থেমে গেলাম, আবার আসবো আমি। দাদার মধ্যে কি বলে, তার মধ্যে একটু সামাজিক ভাবে আমাদের দরকার আছে। সমাজ গঠন না হলে
যদি ভিত না থাকে তাহলে কিন্তু অল তৈরি হয় না। এই কথা বলে একটু পরে আমরা একটু ভক্তির জগতে যাবো, যা কাঁদবেন, আমিও কাঁদার চেষ্টা করবো গোবিন্দের নাম নিয়ে। কিন্তু উত্তর হলো এই সমাজ কতদূর আমাদের এগিয়ে যাচ্ছে, তার একটা একটা পথ দিয়ে আমরা আবার ফিরে আসবো। কিন্তু তার একটি উত্তর আপনারা এক বাক্যে আমাকে দিন। আপনারা এখানেই যতদিন অবস্থান করছেন এবং কৃপা করে গোবিন্দের সেবায় রত আছেন, আপনাদের চরণে মিনতি করবে একটা কথার উত্তর দিন। এই মুহূর্তে যারা আছেন বসে বা দাঁড়িয়ে, একটা কথা উত্তর দিন, সেটা হলো কেমন আছেন? একটু উত্তর দিন না, কেমন আছেন? ভালো আছি। এই কথাটা আমাদের খুব মন কাড়ে। এই ভালো আছে শব্দটা আমরা ব্যবহার করি, ছোট্ট ছোট্ট করে দিচ্ছি। আমরা সনাতন ধর্মে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা আজ বুঝলাম না জীবনের ধর্ম কাকে বলে। লোকে করে সেটাই আমরা ভেবে নিই, ওইভাবে অভিষেক করতে হয়, ওইভাবে আরতি করতে হয়, ওইভাবে প্রণাম করতে হয়। এইভাবে কতদিন জীবন, আর কতদিন জন্ম নেব, আর কতদিন মরবো? আমাদের জন্ম মৃত্যু বন্ধ করতে হবে, সঠিক পথ ধারণ করতে হবে। দেখুন এসবগুলো ভক্তি নাই, এই কথাগুলি যা বলছিলাম একটাও ভক্তির, আমরা একটু লীলায় ছিলাম, কিন্তু এই কথার ভিতরে ঢুকেছে ভক্তি নাই, কিন্তু পথ পরিষ্কার হয়ে জীবন আলোর পথে নিয়ে যাবে। দেখুন সেই জায়গাটি হলো, আপনারা কি জানিয়েছেন? আপনারা নয়, সনাতন ধর্মের 99% মানুষ এই শব্দ ব্যবহার করে। সেটা হলো, কেউ যদি জিজ্ঞাসা করে এখানে 2 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করলেন, 2 লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠান করলেন, সবাই নেচে গিয়ে গড়াগড়ি দিয়ে কেঁদে চলে গেল, তা থেকে আমার কোন সংস্কার আসলো সেটা আমি তাকাই। যেমন উত্তর একটা উদাহরণ দেই। এখানে যজ্ঞ হলো 16 প্রহার বা 8ম প্রহার, কত টাকা খরচ হয়? 2 লক্ষ। তো 2 লক্ষ টাকা যদি খরচ হয়, এই কয়েকদিন নামের পরে এই গ্রামে যদি ওই নাম শুনে একজন ভক্ত হতো, তাহলে মনে করতাম যে নাম ক্রিয়া করেছে আমার গ্রামে একজন ভক্ত। কিন্তু 100 বছর বয়স আছে, 100 বছর তম যজ্ঞ হচ্ছে, সেখানে একজন ভক্ত তৈরি হয়, তাই নামের ক্রিয়া কি হলো? এই পিছনের দিকটা একটু ভাবার চেষ্টা করতে হবে। আমি ওই দিকে আলোচনায় যাব না, আমি একটা তত্ত্বে আলোচনা দিয়ে আবার বহু তত্ত্বে আসবো। সেটা হলো, আপনারা জানিয়েছেন আমি ভালো। আচ্ছা, এখানে কি দিয়ে এসেছেন? হেঁটে কি দিয়ে এসেছেন? পা দিয়ে। হেঁটে এসেছেন কি দিয়ে? পা দিয়ে। একটু উত্তর দেবেন আনন্দ বাবু। আপনারা হেঁটে এসেছেন পা দিয়ে। আচ্ছা, কি দিয়ে শুনছেন এখন? কান দিয়ে। আচ্ছা, কি দিয়ে দেখছেন? কি দিয়ে বলছেন? আচ্ছা, মুখ দিয়ে। এইগুলো স্তর আছে, এগুলো সবাই একটা একটা স্তর আছে, কিন্তু এর মধ্যে থেকে সবাই থাকবে, পা থাকবে, হাত থাকবে, মুখ থাকবে, কান থাকবে, কিন্তু ভিতর থেকে যদি গোবিন্দ চলে যায়, যদি গোবিন্দ চলে যায়, পা থাকলেও চলবে, হাত থাকলেও উঠবে, কান থাকলেও শুনবে, জিভ থাকলেও কথা বলবে। বলবে কি এগুলো? একজন কৃপা করে, আর কেউ কোনো। আচ্ছা, তাই যদি হয়, তাহলে এই দিয়ে গোবিন্দ ছাড়া এগুলো যন্ত্রগুলো ভালো থাকবে? গোবিন্দ ছাড়া এই যন্ত্রগুলো, এই দেহ ভালো থাকবে? একটু উত্তর দেন না, ভালো থাকবে? সব থাকবে, গোবিন্দ ছাড়া দেহ ভালো থাকবে না। আপনি 3 বেলা পুজো করেন আর উত্তর দিয়ে যে আমি ভালো আছি, গোবিন্দ বলেছেন এই জন্য কি আমার প্রণাম করো? শুনে নিন কথাটি। উত্তর দান করেছে যে গোবিন্দ ছাড়া কোনো দেহ ভালো থাকবে না। আচ্ছা, তাই যদি না থাকে, তাহলে আমরা কোন জ্ঞানে, কোন ধর্মে, কোন শাস্ত্রের আইন নিয়ে আমরা বলেছি এর মুহূর্তে আমি ভালো আছি? কথাটা বলো, ধর্ম না অধর্ম? একটু তো দিন। আমি বলেছি আমি ভালো আছি, এটা ধর্ম না অধর্ম? অধর্ম। কি উত্তর দিতে লজ্জা করছে না কষ্ট হচ্ছে? আমি শুনতে যাচ্ছি, মা আপনাদের লজ্জা নাই, আমাদের সনাতন ধর্মের লজ্জা। আপনারা নাই, একটু লক্ষ্য করেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লে অনেক কিছু হয়, কিন্তু এইগুলো সংস্কার হচ্ছে না। আমাদের দরকার কিনা সংস্কারে? দরকার কিনা? আচ্ছা, যতদিন আমরা বলেছি ভালো আছি, এটা ধর্ম ছিল না অধর্ম ছিল? একটু বলুন না, ধর্ম না অধর্ম? অধর্ম ছিল কিনা? কেন? গোবিন্দ ছাড়া আমি ভালো থাকতে পারি না। পারি কি? তাই যদি না পারি, তাহলে এতদিন যেটা বলেছে গোবিন্দ ছাড়া আমি ভালো আছি, সেটা অধর্মই হয়েছে। আর অধর্ম হলে কোথায় যেতে হয়? যদিই আপনি যতই করেন, কিছু করেন না কেন, গোবিন্দের পথে যদি গোবিন্দকে বর্ণনা করতে পারেন, গোবিন্দকে যে শ্রেষ্ঠ স্তরে না বসাতে পারেন,
তাহলে আপনি ভজন থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে যাবেন। তাহলে এটাই যদি আমরা জেনে ফেলি যে আমার গোবিন্দ ছাড়া, আমার রাধা মাধব ছাড়া আমার দেহ ভালো থাকতে পারে না। তাহলে এবার যদি একটু সংস্কারে আসি, তাহলে কাল থেকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, আমরা কি বলতে পারবো? বলবো কালকে থেকে আমি ভালো আছি, গোবিন্দর কৃপায় ভালো আছি। আচ্ছা, এই গ্রামে মনে হয় এই কথাটা আমাদের জীবনে একটা নক্ষত্র বয়ে নিয়ে দিল, মনে হচ্ছে? ওমা একটু কষ্ট হচ্ছে কথা বলতে। আমরা যেটা মানে ছোট্ট ছোট্ট কথাগুলি আমরা জেনে হৃদয়কে অঙ্কুরিত করতে পারি নাই। আজকে আমার অধীর সুন্দরবনের পাশ থেকে অনুষ্ঠান করে 2 জায়গায় ট্যাংরাখালি আর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠান করে আমাদের উত্তম দাদা, আমাদের দাদাজিরা অমল দাদা এবং তার সঙ্গে দীপক দাদার সঙ্গে সংযুক্ত আছে, আমার দাদার নামটাও ভুলে গেছে, পলাশ দাদা। এই যে একটা হৃদয়ের পারমার্থিক জগতে সংযুক্ত, তাদের ডাক থেকে আমি পরিত্যাগ করে আমি বাড়ি থাকতে পারিনি। কৃপা করে অধর স্তরে দাঁড়িয়ে আপনাদের চরণ বা বদনে এসেছি, যেন আপনাদের কৃপা থেকে আমরা বঞ্চিত না হই, যেন গৌর কথায় আমরা প্রভাবিত থাকতে পারি। গোবিন্দ সকলকে কৃপা করুন। আচ্ছা, এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, তাহলে উত্তর হলো যদি কেউ কাল থেকে জিজ্ঞাসা করে কেমন আছেন, আমরা উত্তরটা কি দেব? গোবিন্দের কৃপায় ভালো আছি। কিন্তু কিছু একটু জ্ঞানী বা শিক্ষিত আছেন, এই কথাটা তার মন ভরবে না। কেননা এই মন ভরবে না, শিক্ষিত যারা আছে তারা নীরব থাকে, বেশি কথা। বড় গাছ নড়ে কম, বড় গাছ কি করে? নড়ে। আর বড় মাছের কাটা কম, বুঝতে পারছেন তো? আর যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তাদের কথা কম। যারা শিক্ষিত জ্ঞানী তাদের অনেক কথা কম। তারা এই ব্যক্তি যদি এখানে থেকে থাকেন, তাদের মনে এটা রসামৃত নেবে না। আপনার মনের কথাটা আমি খুলে বলছি, একটু লক্ষ্য রাখবেন। সেটা হলো কখনো গৌর, কখনো কৃষ্ণ, কখনো কানাই, কখনো বা স্তরে এক এক নামে বলছে আমি ভালো আছি। এক পদ করা যায় না, নানান পদ কেন? সনাতন ধর্ম কি এরকম কারোর ভিতরে প্রশ্ন আসে কিনা? আমি গৌরের কৃপায়, আর একজন বলছে হরির কৃপায়, আর একজন বলছে কানাইয়ের কৃপায়, ওই এক নাম হতে পারে না। এরকমের কারোর মস্তিষ্কে বা হৃদয়েটা আসতে পারে। আমার গৌর বলছে, আমার কৃষ্ণ বলছে, তুমি নানা মত দেখছো, কিন্তু নানা পথ মনে করছো, কিন্তু এটা এক পথ, এটা এক পথ। উদাহরণ কি দিয়েছে? আচ্ছা, চিনি দিয়ে, চিনির শ্বাসে ফেলে চিনির রস করে, যদি চিনির রস করে যদি একটা পুতুল তৈরি করি, পুতুল বুঝে তো? পুতুল যেটা খেলনা করে। আচ্ছা, চিনি দিয়ে যদি তৈরি করি, তাহলে ওর হাত চুষলে কেমন লাগবে? মিষ্টি লাগবে। আর যদি মাথা চুষি, পা চুষি, কেন মিষ্টি লাগবে? সহজ করে যদি এটাই বুঝতে পারি, তাহলে গৌর, কানাই, গোবিন্দ ওই একজনই, তিনি যেখানে চুষবেন সেখানে আনন্দ পাবেন, যেখানে চুষবে সেখানে আনন্দ হবে। কিন্তু এই 108 নাম ব্যতীত চুষলে আনন্দ হবে না। এই জন্য আমাদের এই ছোট্ট ছোট্ট করে জায়গাগুলোকে চিনে রাখবেন। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে স্তরে প্রবেশ করতে পেরেছি, সেটা হলো আমরা যদি কাল থেকে কেউ পথ দিয়ে চলি, তাহলে আমি গোবিন্দকে আগে রাখবো না পরে রাখবো? আজ থেকে এই শব্দ আমরা এতক্ষণ বলেছি আমি ভালো আছি, কিন্তু এই শব্দগুলো ব্যবহার করব একটা বা দুটো শব্দ। তো রাধা মাধবের কৃপায়, রাধা কৃষ্ণের কৃপায় ভালো আছি। আর যদি এক নামে বলতে চাই, শর্ট করে, ছোট করে, তাহলে আমি গৌরের কৃপায় ভালো আছি। আর রাধা মাধব বলা লাগবে না, আপনি গৌরের কৃপায়। কেন এক নাম আসলে? রাধারানী কোথায় গেল? রাধারানী গৌরের মধ্যেই আছে। রাধারানী কি গৌরের মধ্যেই আছে? রাধারানীকে আপনি তফাৎ করলেন না। যেমন গৌরের কৃপায় ভালো আছে, তাহলে এখানে কি আমার কে থাকলো আগে? গৌর থাকলো। আমি রাধা মাধবের কৃপায় ভালো আছে, তাহলে আগে কে? আচ্ছা, এতক্ষণ আপনাদের একটা প্রশ্ন করি, এবার উত্তর দিন। তো আমি প্রশ্ন করেছি এর আগে কেমন আছেন, আপনারা বললেন ভালো আছি। সেটা যদি সংস্কার হয়ে থাকে, আমি এক বাক্যে শুনতে চাই, এবার আপনারা কেমন আছেন? গৌরের কৃপায় ভালো আছি। তাহলে আজ আমাদের পরিবর্তন হলো তো, কিন্তু পরিবর্তন হয়ে কতক্ষণ টিকে থাকবে কথাটা? কতক্ষণ ধরে রাখবো আমরা? এই গন্ডি পার হলে কি শেষ হয়ে যাবে কথা? তাহলে কতদিন থাকবে? আজীবন, যতদিন বাঁচবো ততদিন না। এইটুকু ধরে রাখলে হবে না। তাহলে কি করতে হবে? বলছে একটা বৃক্ষের আচরণটা হলো
ও ও মৃত্যুবরণ করে, কিন্তু ওর ফল মাটিতে রেখে যায়, যেন ওখান থেকে তার বীজ অঙ্কুরিত হতে তার বংশধর বেঁচে থাকে। তাই যদি হয় তাহলে কাল থেকে মোবাইলে পথ চলার পথে যদি কেউ ভুল উত্তর দেয় আমি ভালো আছি, তাহলে 2 মিনিট সংসারের জন্য থামিয়ে গৌরের জন্য একটু থেমে গিয়ে তাকে শিক্ষাটা দিতে এইভাবে বলতে পারবো কিনা, এই বীজ সরাতে পারবো কিনা? মা মা এত কথা বলে হবে না, একটু বসুন মা, অনুরোধ করছি। সাউন্ডটা আমার আনন্দ দিচ্ছে না, একটু লক্ষ্য করবো আমরা। উত্তর প্রেমানন্দ দান করেছেন যে ওই 2 মিনিট থেমে গিয়ে তাকে শিক্ষা দিন যে ওইভাবে বলতে নেই, এইভাবে বলতে। তাহলে কি হবে? গৌর দেখলো আমার নামটা প্রচার অন্য কেউ করছে না, উনিই করছেন, আপনার প্রতি গৌরের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আমার নাম প্রচার করছে। আচ্ছা এখানেই শুধু থেমে নেই। আচ্ছা যদি সেটাই হয়, আচ্ছা প্রদীপ যে শিক্ষাটা আমাদের দিলে শাস্ত্র থেকে, আচ্ছা এতদিন বলেছিলাম আমি ভালো আছি, কিন্তু আজ থেকে বলবো আমি রাধা মাধবের কৃপায় বা গৌরের কৃপায় ভালো আছি, বললে কি হবে? দেখুন তত্ত্বটা কোথায় দিয়েছে, বললে কি হবে। আচ্ছা এই জায়গা থেকে আরেক এই যে বললে কি হবে, এই তত্ত্বটা একটু লক্ষ্য করুন। আমি ছোট্ট করে দিচ্ছি, কেন অনেক বৃহৎ তত্ত্বগুলো এসে হৃদয়ে যেন আঘাত খাচ্ছে। সেটা হলো কৃষ্ণ যখন রথে কে ছিল? কৃষ্ণ আর অর্জুন ছিল তো? কে আগে ছিল? কৃষ্ণ ছিল, ভগবান শ্রীকৃষ্ণ আগে ছিল। কৃষ্ণ আগে ছিল না? আচ্ছা কৃষ্ণ যখন আগে ছিল, কৃষ্ণ অর্জুন কৃষ্ণের হাত চেপে চেপে বলছে, কৃষ্ণ আমি যার কাছ থেকে বিদ্যা অস্ত্র বিদ্যা শিখেছি সেই বিদ্যার্থী গুরুদেব আমার সম্মুখে। কে ছিল বিদ্যাগুরু? কে ছিল? অস্ত্রগুরু কি ছিল? দ্রোণাচার্য। অস্ত্রগুরু দ্রোণাচার্য ছিল, তিনি বিপক্ষে ছিল তো? তো বিপক্ষে ছিল যখন অর্জুন বলছে আমার গুরুদেব আমার চাইতে শলা কলাই এবং বাণে পারদর্শী, কিন্তু আমি যে পর্যন্ত জানি আমি যুদ্ধ করতে পারি, কিন্তু এরপরে যদি গুরুদেবের বাণ থাকে সেই বাণ যেদিন আমার বুকে আসবে সেদিন কৃষ্ণ তুমি কি করবে? সেদিন কৃষ্ণ তুমি কি করবে? তখন কৃষ্ণ উত্তর দিয়েছে, আচ্ছা অর্জুন তুমি আগে না আমি আগে? দেখুন কথা কত সুন্দর বর্ণনা করেছে, তুমি আগে না আমি আগে? তখন অর্জুন বলছে তুমি আগে, বলছে আমার আগে রেখেছে কে? আমি তো এর রথের মালিক না, কেন তুমি আমার রেখেছো বিদায় আমি। দেখেন উত্তরটা কত সুন্দর ভাবে দিচ্ছে। এই রথটা কার? কৃষ্ণের না অর্জুনের? আচ্ছা ওই রথ যদি অর্জুনের হয়, আপনি যে দেহটাই এখানে আসেন এই রথটা কার? এই রথটা কার? এই রথটা আপনার, আপনার নাম তো এই রথটা। আচ্ছা অর্জুনের যে ওই যে রথের সারথিকে কৃষ্ণ, আমার রথের সারথিকে কৃষ্ণ। আমরা মুখে কৃষ্ণকে বলছি না, রথের সারথি, কিন্তু তাকে অর্জুন কোথায় রেখেছে? আগে না পরে? আমরা এতদিন কোথায় রেখেছিলাম? ভগবানকে আগে না পরে? শাস্ত্রে কি বর্ণনা দিচ্ছে আমরা কোথায় রেখেছিলাম? পিছনে। পিছনে রাখলে বাণ কে সহ্য করবে? কে সহ্য করবে? গোবিন্দ যদি আগে না থাকে বাণ ধরে রাখতে পারবেন তো? ছেলে বাণ মারছে, স্ত্রী বাণ মারছে, সংসার বাণ মারছে, আপনি তস্তস হয়ে যাচ্ছেন। আমার গৌর বলছে মধ্যেখানে যদি অর্জুনের মতো কৃষ্ণকে বসাতে পারো তাহলে জয়লাভ করতে পারবে যুদ্ধে। কি তত্ত্ব দিয়েছে আমাদের, এতে ভক্তি নাই কিন্তু জীবনের পথ পরিষ্কার হবে। শুনে রাখুন, এই জায়গায় উত্তর দান করেছেন যে অর্জুন বলছে যে হ্যাঁ তোমাকে আগে রেখেছি, আমি রেখেছি। আচ্ছা অর্জুন যদি কৃষ্ণকে না রাখতো ভগবান থাকতো ওখানে? থাকতো কেন? যেখানে অধিকার থাকে না কৃষ্ণ কিন্তু ওখানে থাকে না। আচ্ছা কৃষ্ণকে অধিকার কিভাবে দিয়েছিল অর্জুন জানা আছে আপনাদের? কিভাবে দিয়েছিল? রথে থাকার জন্য উত্তর নেন। শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায় শঙ্খযোগে শ্লোক সংখ্যক 7, কার্পণ্য দোষ উপহাত স্বভাব বিচ্যুতি তবাং ধর্ম সমরচিতা। উত্তর দান করেছে। আচ্ছা কৃষ্ণ অর্জুনের কি হন? কি হন? উত্তর দিন না। সকাল এই পর্যন্ত জেনে বসে আছি, কিন্তু এর পরের জানাটা আমাদের হয়নি। কৃষ্ণ শুধু সখা ছিলেন না, এই শ্লোকে বলেছে কার্পণ্য দোষ, হে কৃষ্ণ কার্পণ্য মায়ার কারণে কোনটা ভালো আর কোনটা মন্দ আমি বুঝতে পারছি না। আমি তোমার শরণগত শিষ্য, তুমি আমার গুরু, হিত উপদেশ দাও, এখন আমার কি করা? এখানে কি সখা কি এসেছে? এখানে
গুরু যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণকে অধিকার না দিয়েছিল, কৃষ্ণ কিন্তু মুখ খুলেনি গীতায়। অধিকার না থাকলে কৃষ্ণ মুখ খুলেন। তখন বলেছে তুমি আমাকে আগে রেখেছো তাই আমি আগে আছি, আমাকে গুরু করেছো, তুমি শিষ্য হয়ে আছো, তাই আমি কথা দিলাম যদি তোমার গুরু নয় ভীষ্ম দ্রোণাচার্য এবং দুর্যোধন কর্ণ যদি কৃপা করে তোমার বুকে বাণ মারে, বাণ ছুড়ে দেয়, আমি কৃষ্ণ আগে আছি। এই কারণে তোমার মৃত্যু হওয়ার আগে আমি গুরু হয়েছি, তোমার মৃত্যু হওয়ার আগে ওই বাণে আমি গুরুদেব কৃষ্ণ হয়ে তোমার বাণটা আমি নিজে নেব, যাতে তোমার শিষ্যর কোনো ক্ষতি। তাহলে ওখানে আগে কে? কৃষ্ণ। আচ্ছা তাই যদি তাকে গৌরের কৃপায় বলো কি আগে থাকলো গৌর নামে? যদি অর্জুন আগে রেখে যুদ্ধ জয়লাভ করতে পারে, বাণ গোবিন্দ সহ্য করতে পারে, তাই আমরাও যদি কাল থেকে ভগবানকে আগে রাখি তাহলে আমাদেরও কৃপা হবে কিনা বলুন না? ওখানে অর্জুনের যদি কৃপা হয় আমার হবে না কেন? তাহলে উত্তরটা কি এলাম? কাল থেকে যেন আমরা বলতে পারি গোবিন্দ বলেছেন এই যুদ্ধে বাণ যদি অর্জুনের নিতে পারি, তুমি যদি আমাকে কথার মাধ্যমে আমাকে আগে রাখতে পারো, আমিও কথা দিলাম তোমার যদি মহামারী থাকে, তোমার যদি অভিশাপ এসে দাঁড়ায়, তোমার জীবনে দুর্ভিক্ষ নেমে আসে, তুমি এইটুকু বলাতে যে আমি ঈশ্বর রাধা মাধবের গৌরের কৃপায় ভালো আছে, এইটুকু বললে তোমার মহামারী থেকে আমি উদ্ধার করে নেব, যদি তুমি কৃপা করে বলতে পারো। কি আমরা বলতে পারবো এটাকে হারাই যাবে আমাদের ভিতর থেকে? আর হারানো তো উচিত না। অনুরোধ করে যাব, আমি সুন্দর করে পথ রচনা করে দিলাম, এই জন্য সামাজিক তত্ত্বে আর যাব না, গেলে দেরি হয়ে যাবে। আপনাদের সমাজগুলো, আমাদের সমাজগুলো এভাবে পরিষ্কার করার দরকার। লীলা করে মানে লীলার মাধ্যমে প্রবেশ করে মানে আমরা যদি কান্নার রোল ফেলে দিই, কিন্তু এই গন্ডি পার হওয়া যাওয়ার পর ওরার কোনো স্তর থাকে। আমরা প্রবেশ করছিলাম এর পরে জায়গাটা, তবে কান্না বা ভক্তির দরকার আছে। এই জ্ঞান দাঁড়িয়ে আছে ভক্তির পরে। যার আপনি কাঁদলে আপনার মারলেও কাঁদবেন না, কিন্তু গোবিন্দের নাম হৃদয়ে একবার যদি কেউ নিতে পারে তার চোখের অশ্রু ধরে রাখতে। আমরা গৌর লীলায় যাব, তার আগে আমরা প্রবেশ করছিলাম যে স্তরে অভিষেকের, মনে আছে তো? নিমতলায় যেখানে রেখে এসেছিলাম, আমরা কিন্তু জাগতিক একটা কথা বলে গেছি। আমরা অনুরোধ রইল উত্তম দাদা সহ আমার দাদাদের অনুপ্রেরণায় এখানে এসেছি। এই অনুষ্ঠানে যদি একটা কথা এই গ্রামের লোক মেনে চলে তাহলে মনে করতে হবে আমরা একদম এগিয়ে গেছি, আর যদি না মেনে চলি তাহলে মনে করতে হবে আশা না আশা সমান। অনুরোধ করে যাব, আমরা যদি মেনে চলি, শুধু যেন না শুনি, অনুরোধ করে যাব। শুনলে ভালো লাগলো, বাহবা দিল, এতে বেশি কিছু যায় আসে না। যদি আপনার কথাটা এটা কাল সব এই একটা উদাহরণ এসে গেল, যদি একটা গরুর মতো ব্যবহার করতে পারি মানুষ হয়ে, তাহলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই জায়গা দেখাচ্ছে। আচ্ছা গরু যখন গোষ্ঠে খায়, আচ্ছা গরু কি খায়? গোষ্ঠে তৃণ কি গরু খায়? মাঠে গিয়ে আহার করে, বলুন না খায় কি? খায় না। ওরা কি করে? গলৎকরণ করে। গলৎকরণ বুঝি তো, মানে গেলা গলৎকরণ করে। খায় কখন? যখন গোয়ালে আসে, আসার পর ওই স্টক করা মানে জমায় রাখা ঘাসগুলো মনের আনন্দে আবার নিজে নিজে বের করে ও জিহ্বায় নিয়ে তখন খায়। ওখানে হলো গলৎকরণ করা, আর বাড়ি এসে হলো জাগর কাটার নামই হলো খাওয়া। এই গরুর ব্যবহারটা হলো এই ভাগবত কথা এখন আপনারা গলৎকরণ করছেন, মানে হৃদয়ে নিচ্ছেন। আর যদি কাল সকালে যে আসেনি তার মাধ্যমে ঘাটে গিয়ে শয়নে গিয়ে কথার মধ্য দিয়ে যদি এটা বলতে পারেন, তাহলে এটা জাগর কাটা। যে গরু জাগর কাটতে পারে না সে বেঁচে থাকতেও পারে না। যে গরু জাগর কাটে না সে বেঁচে থাকতে পারে না। যে কৃষ্ণ কথা অপরকে বলতে পারে না, মূলধন স্তরে তিনিও কৃষ্ণ প্রাপ্তির জায়গা থেকে বেঁচে থাকতে পারে না। তার জীবন চরিত্র সবকিছু ভক্তের জন্য বিলিয়ে দেয়। এই জন্য আমরা এটুকু চরিত্র নিতে পারবো গোবিন্দের কাছ থেকে, যেন কৃপা করে কাল সকালে জাগর কাটার মতো সকলের কাছে এটা বলতে পারি, যেন কৃপা করে। কথা বুঝতে পারছি আমরা? আমরা এই কথাটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে একদিকে গোবিন্দ কৃপা করবেন। আর একটু ছোট্ট করে বলি, আচ্ছা কোম্পানির যদি চাকরি করে, একটা প্রোডাক্টস, একটা মাল তিনি বিক্রয় করছে, বলছে খারাপ মাল, কিন্তু বাজারে নেই বলছে এটা ভালো মাল, প্রচার দিচ্ছে। আচ্ছা এই শুনে ওর মালিক যা আছে ওর বেতন দেবে কিনা?
দেবে কিনা উত্তর দিন না। কেন দেবে? ও কিন্তু কথা বলছে, মানে খারাপ মাল কিন্তু বাজারে বলছে ভালো। আচ্ছা ওই যে কোম্পানি যে প্রোডাক্টটা মানে ওই যে মালটা তৈরি করলো, আচ্ছা ও দেখে মনে করলো যে আমার জন্য তো বাজারে আমার কথা বলে বিক্রয় করছে, তাহলে ওর মাসের বেতনটা যা ছিল ওই মালিক থেকে আরো বৃদ্ধি করে দিল যে উনি যেন বলতে পারে। আপনারাও যদি এরকম বলতে পারেন, যদি সেই মালিকের কথা আপনারা বলেন, তাহলে নিশ্চয়ই তিনিও বুঝতে পারবে আপনার আয়ুটা, আপনার ধনটা, আপনার যশটা গোবিন্দ বাড়িয়ে দেবে যদি তুমি তোমার মতো বলতে পারো। আমি অনুরোধ করবো, ছোট্ট ছোট্ট কথায় অনেক বৃহৎ জীবনের তৈরি হয়ে আসে। এরপর আমরা নীলতলায় ছিলাম, মনে আছে কি? আমরা নীলতলায় ছিলাম গৌর মহাপ্রভুর জীবনের আবির্ভাবে। আরেকটি তত্ত্বে যেতে ইচ্ছা হচ্ছে, তবে সময় কম। এই স্তর হলো যে অভিষেক করেছি না এই বছর, করেছি তো? অভিষেক সকলের করা উপবাসী থাকা দরকার তো? উপবাসী থেকেছি তো? যদি এখন হাত তুলতে পারি কজন আছেন তাহলে লজ্জা পাবেন, কিন্তু উপবাসী থাকা দরকার। কারণ কি জানেন, আজ এই কথাটা ইসলাম ধর্মের নজরুল বলে গেছেন, লিখে গেছেন সাহিত্যিতে, যে কি দিয়ে পুজিব ভগবান, সবই তো তোমারই দান। আমি কি দিব? উত্তর দিয়েছে, দিয়ার কিছু নেই, তাই তুমি গৌর আসবে, তাই আমি তোমার জন্য এই একটি দিন আমি না খেয়ে বসে আছি। বাবা ছেলে যদি না খেয়ে বসে থাকে, মা খেতে পারে না, আদর করে তখন খাওয়াই। আমিও না খেয়ে বসে আছি, তুমি আদর করে তখন তোমার কৃপা করে চরণ নিয়ে আমাকে পার করে দেবে। এই জন্যই কেবল বসে আছি, তোমার চরণ ছাড়া আমায়। অনুরোধ করব, আপনারা অনেক দিন খাদ্য গ্রহণ করেন, কিন্তু গৌরের জন্য, কৃষ্ণের জন্য, একাদশীর গুলোর জন্য একটু খাওয়া বন্ধ করুন। এই একদিন উপবাসী করলে গোবিন্দ কৃপা করেন। আরেকটু সায়েন্স আছে এর উদাহরণ, কিন্তু আমরা ওইদিকে যাব না। এর অর্থ দিয়েছে, আপনি যদি একদিন উপবাসী থাকেন কিন্তু গোবিন্দ আপনার প্রতি কৃপা করবে। আর যদি আপনি নিত্য গ্রহণ করেন অনেক কিছু, তাহলে কি করবে গোবিন্দ? একটু লক্ষ্য করেন, গোবিন্দ বলছে সোজা আঙুলে ঘি উঠলো না। সোজা আঙুল বুঝি তো? সোজা আঙুলে একটি বোতলের ভিতরে ঘি আছে, সোজা আঙুল দিলে উঠবে? ওটার দরকার ছিল কিন্তু উঠছে না, আঙুলটা বেঁকিয়ে দিলে উঠবে কিনা? আচ্ছা দুটি ছন্দ মানে স্তর এসে গেল, এগুলো বলতে চাচ্ছিলাম না, তবে আমার হৃদয়ে এসে যাচ্ছে। পা দিয়ে মনে করছি গোবিন্দ সেবার জন্য মন্দিরে যাব না সন্ধ্যায়, অনেক পথ ভাগবত হচ্ছে নিদ্রায় বা টিভি দেখি, তাই না? গোবিন্দ বলে এলে না, একটু হেঁটে আসবে, তাই আসতে পারলে না। আমি একটু যদি বেঁকিয়ে দেই না তখন আসবে। কি বলেছে? দুদিন পরে একটু জ্বর দুর্বল লাগলো, ডাক্তারের কাছে গেলেন। সাধু বললে একটু হরিনামে যাও আর ভাগবত পাঠে যাও আর মন্দিরে যাও, একটু হেঁটে যাও, কিন্তু তোমার ভালো লাগলো না। গোবিন্দ এই সহজ কথাটা, সরল কথাটা সাধু মুখে শুনলেন, কিন্তু কোনো মূল্য দিলেন না। গোবিন্দ একটা আঙুলটা বেঁকিয়ে দিলেন। কি করলেন জানেন? গোবিন্দ কি করলেন? শরীর দুর্বল করে দিলেন। দেওয়ার পর ডাক্তারের কাছে গেলেন, ৫,০০০ টাকা পরীক্ষা দিলেন, ৫০০ টাকা ফি দিলেন। কত হয়? ৫,৫০০ টাকা। ৫,৫০০ টাকা প্রেসক্রিপশনে বা রিপোর্টে আসলো যে তোমার যে রোগ হয়েছে এতে খুব একটা ওষুধে কাজ করবে না। কিতে কাজ করবে? কিতে কাজ করবে? বলছে ডায়াবেটিস। কি রোগ হয়েছে? ডায়াবেটিস। বলছে ডায়াবেটিস, ডাক্তারের কথা শুনবে। আমি গোবিন্দ ওটা পাঠিয়ে দিয়েছি, ও ডাক্তার পাঠায়নি, আমি তোমার ভিতরে এটা পাঠিয়ে দিয়েছি। কেন দিয়েছি? বলছে তার একটা কারণ হলো গৌরের চরণে হাঁটতে পারোনি, সাধু চরণে হাঁটতে পারেনি, ভাগবত চরণে হাঁটতে পারোনি, কিন্তু এবার যা পাঠিয়ে দিয়েছি তুমি আর না হেঁটে থাকতে পারবে না। যাদের আঙুলটা গোবিন্দ বেঁকিয়ে দেবেন না, তখন আর বসে স্ত্রীকে বললো দেখো সকালে তো ঘুম ভাঙবে না, আমার অ্যালার্মটা দিয়ে রাখবো, না হলে কিন্তু ডাক্তারের ওষুধে কাজ করবে। এ কথা বলতে হাসি আসছে, কিন্তু হাসি না, এটা বাস্তবের সঙ্গে মিল আছে। আমরা যেন ওইটা যেন আমাদের ভিতরে না বাঁধে, তার আগে যেন হেঁটে একটু মন্দিরে আসতে পারি, গৌরের চরণে আসতে পারি, সাধু সঙ্গ আসতে পারি। গোবিন্দ যেন আমাদের বেঁকিয়ে না যায়, গোবিন্দের চরণে যেন আমরা আসতে। এই কথাগুলি খুব প্রান্তিত। অনুরোধ রইল, এই যে আমরা যে অভিষেক করেছি, আমরা মনে হয় সবাই এখানে অভিষিক্ত করে উপবাসে থাকতে পারি না। আমার মনে হয় সবাই করতে পারেনি। আপনারা জেনে রাখেন,
আপনি সংসার করছেন, কিন্তু আপনার পাপ কেউ নেবে? নেবে বলে নেবেন? কেউ পাপ নেবে না। আপনার পুণ্য কেউ নেবে? তাহলে আমি যদি পাপ করি, আমার পুণ্য যদি কেউ, আমার পাপ করলে যদি পাপ না নেয়, পুণ্য করলে যদি পুণ্য না দেয়, তাহলে আমার কাজ আমার করতে হবে। সংসারে আমার জন্য কেউ বসে যে যথামান প্রভাদান্তে তাং শাস্তে ভোজাম মম বর্তালে বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্বে। উত্তর দান করেছেন আপনার কর্মটা আপনার করতে হবে। যারা এই অভিষেক করে এই গৌর পূর্ণিমায় অভিষেক করতে পারেননি, উত্তর দিয়েছে খুব সাংঘাতিক ভাবে। উত্তরটা শুনলে 8 বছর আর এইটা কেউ ত্যাগ করতে পারবেন না। শুনে নিন, এই ভয়ানক কথাটা শুনে নিন। গোবিন্দ 84 লক্ষ অর্থাৎ 80 লক্ষ জুনিতে ভ্রমণ, 80 লক্ষের পরে কিন্তু মানুষ জন্ম হয়। 80 লক্ষ জুনিতে ভ্রমণ করার পরে মানুষ হয়। আচ্ছা, পৃথিবীতে মানুষের হাত ছাড়া আর কারোর হাত আছে? বানরের আছে, কিন্তু ওই হাতটা আবার কি হয়ে যায়? পায়ের কাজে আসে। হাটে যখন কি বানর কি হাতটা দিয়েও কিন্তু হাঁটে, কিন্তু একমাত্র পৃথিবীতে হাত দিয়ে কাজ করে শুধু মানুষ, আর কেউ না। গোবিন্দ জানেন এই হাত দিয়েছি, যদি আমার চরণে কেউ অভিষেক না করে, প্রণাম না করে, আমার চরণে যদি কেউ হাতকে ব্যবহার না করে, আমি গোবিন্দ কথা দিলাম। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায় শ্লোক সংখ্যক 11। দেখে নেবেন, আমি কিন্তু শাস্ত্রের বাইরে কথা বলছি না, মিলিয়ে নেবেন। বলেছে কি, যে যথামান প্রভাদন্তে তাং শাস্ত্রের ভজাম মহম মম বর্তান্তে মানুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভগবত গীতা জানাচ্ছে, যে যেভাবে ভজন করবে সে সেইভাবে ফললাভ করবে। তুমি হাত দিয়ে আমার অভিষেক করলে না, তুমি আমার হাত দিয়ে প্রণাম করলে না, আমাকে আমার চরণে মাথা নত করলেন না, তাই তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। যে যেভাবে ভজন করে আমি গোবিন্দ তাকে তার মনের বাসনা সেইভাবে পূর্ণ করি। তুমি হাত থাকলেও করলে না, মাথা থাকলে প্রণাম করলে না, আমি তাই তোমাকে মৃত্যুর পরে যেখানে গেলে আর এই হাত তোমাকে আর কাজে লাগবে না, এই হাত দুটো কেড়ে নিয়ে কুকুর করে দেবো, পা করে দেবো, চাইলে আর অভিষিক্ত করতে পারবে না। তুমি ওখানেই গিয়ে জীবনকে মার্জিত করতে পারবে। বুঝতে পারছেন কথাটা কি বলেছে? এই হাত পেয়ে যারা অভিষেক করে না, হাত পেয়ে যারা গোবিন্দের চরণে প্রণাম করে না, গোবিন্দ বলেছেন এর পরের জন্ম যে শৃগাল কুকুর জন্ম দেয় তাদের হাত থাকবে? হাত যদি না থাকে ওই পা দিয়ে কি আর অভিষেক করা যাবে? মন্দিরে যাবে? তাহলে আমরা এর পরের জন্মগুলো ওখানে যেতে চাই? উত্তর দিন না। তাই যদি না যেতে চাই, তাহলে আগামী বছর, এই বছর তো চলে গেল, আগামী বছর আমরা কি সবাই উপবাসী থাকতে পারবো? কম বেশি কষ্টে একটু হলেও পারবো। যদি তাও যদি না পারেন, বলে না খাদ্য ত্যাগ করা যাবে না, আমার খাদ্য না খেলে আমার মাথা ঘোরে, আর খাদ্য না খেলে আমার ভালো লাগে না। গোবিন্দ বলেছে শুনে রাখো, যেদিন তোমার শরীরকে রুগ্ন করে দেব, এই যশোর জেলায় হসপিটালে ভর্তি থাকবে, রাজভোগ নিয়ে তোমার গালে দিলে তখন তিতো লাগবে আর ভালো। বুঝতে পারছেন? তখন বুঝে কাজ হবে না। কৃপা করে দেহ থাকতে ভগবানের সেবায় আসুন। অন্যদিকে জাগতিক কথাকে আমরা বিশ্রাম রেখে আমরা গৌর কথার ভিতরে ডুবে সংক্ষিপ্ত পাঠ বিশ্রাম রাখছি। একটু যদি পারেন এই জায়গায় দাঁড়িয়ে যারা গৌর কথা এসেছেন, তবে আরেকটু টাল দিয়ে যায় জাগতিক কথা দিয়ে। যদি এই গ্রামে কেউ মারা যায়, মারা গেছে, এর আগে গেছে কিনা? কেউ গেছে মারা গেছে? এই গ্রামে কেউ মারা গেছে আজ পর্যন্ত? গেছে কিনা এই গ্রামে? গেছে গেছে। আমার দাদা বলছে প্রত্যেক ঘরে ঘরে গেছে। আর যদি তাই গিয়ে থাকে আমারও যেতে হবে। এই কুসংস্কারের জায়গাটা একটু পরিবর্তন করা দরকার। আমার এই জায়গাটা না, কোনোদিন যদি মৃত্যুবার্ষিক অনুষ্ঠান আসতে পারি, এসব জায়গাগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করব। কখন অধিবাসে আসতে পারলে এগুলো উল্লেখ করার চেষ্টা করব। সেটি হলো মারা যাওয়ার পরে কেউ যদি মারা যায়, তাহলে একে কি বলা হয়? সৎকর্ম। তো সৎকর্ম না অসৎকর্ম? সৎকর্ম। কিন্তু আমরা সৎকর্ম করি তো? উত্তর দেন না। সৎকর্ম করি তো? কি বলছেন? উত্তরটা একটু করি কিনা? করি। তাই করি। আচ্ছা, সৎ আর অসৎ, সৎ শব্দ থেকে ভালো, আর কর্ম তার পিছনে লাগানো আছে কর্ম, তাহলে কি কর্ম শব্দ কাজ। ভালো কর্মের নামই হলো সৎ কাজ। এক কথা, সৎ কাজ। আচ্ছা, সৎ কর্ম। আচ্ছা, সৎ কর্ম যদি হয়, এই গ্রামে যদি কেউ মারা যায় সকালে, আমরা সকলে কি গামছা বেঁধে যাই কিনা? যাই কিনা? কিন্তু ওই রাত্রে মনে করেন স্বামী স্ত্রী দৈহিক মিলন করেছে, ওই দেহটা সৎ না অসৎ? পবিত্র না অপবিত্র? আচ্ছা, মিলন না হলো, কিন্তু বাথরুমে গেল, মলত্যাগ করলো ওই পোশাকে, যদি যার ডেড বডি হয়ে গেছে, লাশ হয়ে গেছে, সব হয়ে গেছে,
ওই দেহটা আপনি নিয়ে যাচ্ছেন, ওটা সৎ কাজ না অসৎ কাজ? ওটা ধর্ম না অধর্ম? তাহলে আমরা শ্মশানে এই গ্রামে কেউ মারা গেলে স্নান করে যায়? বলুন না। যাই স্নান করি আর ঘুরে আইসি। আমি একটু আগে কি বলেছিলাম, কৃষ্ণকে কোথায় রেখেছিলাম এতদিন? পিছনে। তাহলে আমরা ওইখানে পিছনে রেখেছি কিনা? এগুলোকে ধাক্কা দিয়ে কোনো একদিন বের করে অনেক আনন্দ আমরা পথ দেখব, কিন্তু এরকম অনেক পথকে আমাদের ধারণ করতে হবে, সঠিক পথে আমাদের চলতে হবে। আমরা ওই দিকে ধারণ করব না, আমরা গৌর তত্ত্বে প্রবেশ করব। আমাদের গৌর তত্ত্বে বলেছে, এবার একটু শ্রবণ করুন। আচ্ছা, গৌর মহাপ্রভু যখন এসেছিল, আমরা গৃহে থেকে আসতে পারিনি, কারা এসেছিল নিমতলায়? তাদের দেখি, বলছে সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচিরম্বা, আরান্ধতী আর যত দেবনারীগণ। কারা এসেছিল? কি বলেছে? সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচিরম্বা, আরান্ধতী, এরা সবাই কৃপা করে গৌর পৃথিবীতে নিখিল ব্রহ্মাণ্ডে ছেড়ে নিমতলায় এসেছে বিদায় তারা দেবতাগণ, দেবীগণ কৃপা করে ভিখারীর ন্যায় গৌর চরণ পাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। গোবিন্দ তোমার চরণ ছাড়া চলো না। এর পরের জায়গাটা দেখিয়েছে, সেই পরের জায়গাটা দেখেছি। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কতদিনে আসছিল? এই চৈতন্য মহাপ্রভু, এই দেখো কথার মধ্যে আরেকটা কথা ভুলে যাওয়া হচ্ছে। এই যে একটা আমার দাদা বলেছে হোলি হচ্ছে, হোলি করি না আমরা? হোলি খেলি, রং মাখি। একটু বলুন না, রং মাখি তো? আচ্ছা, এই রং মাখা হোলিটা, এটা ধর্ম তো? এটা ধর্ম তো? ধর্ম। আচ্ছা, কেমন ধর্ম একটু দেখি না। আচ্ছা, প্রদীপ জ্বালালে প্রদীপের গুণ কি? আলো।